একজন পরিবারের কর্তার উপর দায়িত্ব সেই পরিবারে যত সদস্য আছে সেই সবগুলো সদস্যের ফিতরা আদায় করতে হবে। পরিবারের যে অভিভাবক, যে কর্তা, তার হলো এই দায়িত্বটা। এমনকি যদি কাজের মানুষ থাকে, যে কাজের মানুষ ওই বাড়িতে খায়, ওই বাড়িতে থাকে, ওই বাড়িতে ঘুমায়, ওই কাজের মানুষের ফিতরাটাও ওই বাড়ির মালিককে দিতে হবে। ওই পরিবারের যে কর্তা, যে সদস্য, যে অভিভাবক, তাকে দিতে হবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে সাদকাতুল ফিতর প্রত্যেকের জন্য, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য এই ফিতরা দিতে হবে। এটা একটা জরুরি একটা আমল, যাতে অনেক দরিদ্র অসহায় মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের ঈদ উদযাপন করতে পারে। এজন্য আপনারা সর্বনিম্ন যেটা, এইটা দিবেন না, সবাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি এই বিষয়ে গত সপ্তাহে বলেছি। আপনি আপনার জায়গা থেকে আপনি একটা পরিবারের দায়িত্ব নেবেন, আরেকজন আরেকটা পরিবারের দায়িত্ব নেবে। এভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে দেখবেন কেউ আর দুঃখে কষ্টে ঈদের দিন অতিবাহিত করবে না। ঈদের দিনে রোজা রাখা হারাম। এটা কেন জানেন? ঈদের দিনে আমরা সবাই আল্লাহর মেহমান হয়ে যাই। তো আল্লাহ তাআলা মেহমানদারি করান ঈদের দিনে। যদিও আমাদের টাকায় কেনা গোস্ত, আমাদের টাকায় কেনা সেমাই আমরা খাই, কিন্তু এটা কিন্তু এরকম, যেহেতু রোজা রাখা এই দিনে হারাম, আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন এই দিনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা নিজেরা ভালো খাওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমাদের আশেপাশে পরিবারগুলোর খোঁজ আমরা নিব। সেমাই কিনে দিয়ে হোক, গোস্ত কিনে দিয়ে হোক। যারা সারা মাসে গোস্ত কিনতে পারেন, আপনি 1 কেজি গরুর গোস্ত কিনে দিলেন, 2 কেজি মুরগি কিনে দিলেন। আপনার বাড়ির আশেপাশে অসহায় মানুষগুলোর খোঁজ এভাবে আপনি নেবেন। ফিতরা দেওয়ার পরে অতিরিক্ত হিসাবে এটা আপনি করবেন। হয়তো আপনার ফিতরা, আপনার পরিবারে 500 টাকা ফিতরা আসছে, ফিতরা দিয়ে দিয়েছেন। অতিরিক্তভাবে প্রত্যেকেই চেষ্টা করবেন এক একজন এক একটা পরিবারকে কিছু কিনে দেওয়ার জন্য। গরুর গোস্ত পারেন, মুরগির গোস্ত পারেন, যেটা সারা বছর তারা স্বাচ্ছন্দ্যে ওইভাবে কিনতে পারে না, এগুলো কিনে দেওয়ার চেষ্টা করবেন।